আজকে ডাক্তারদের আপনার অনেক বেতন, প্রায় 1-1.5 লক্ষ টাকার বেতন, পরেও হসপিটালে ভালোভাবে ট্রিটমেন্ট হয় না, একথাই বাস্তব। আজকে মাস্টার প্রফেসরদের বেতন 1-1.5 লক্ষ টাকার পরেও স্কুল কলেজে লেখাপড়া হয় না, একথাই বাস্তব। ওই ডাক্তার, ওই মাস্টার যখন প্রাইভেটভাবে যখন পয়সা নিয়ে যখন টিউশন পড়াচ্ছে, তখন ঠিকই ওর কাছে আবার পড়াশোনা হচ্ছে। ভাইরা আমার, আজকে ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا بشيرنا ونذيرنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا. وقال النبي صلى الله عليه وسلم صنفان من أمتي لن تنالهما شفاعتي إمام ظلوم غشوم كل قال مارق. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে আমার বসে থাকা দিনদার পরহেজগার মুসলিম ভাই ও বন্ধুগণ, পর্দার আড়াল থেকে শুনলেওয়ালি শ্রবণকারী
মা ও বোনেরা, প্রশংসা সেই ওয়াহদাহু লা শারীক আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে বিভিন্ন এলাকা, ধর্ম, বর্ণ, বয়স্কর্ণ নির্বিশেষে একই প্যান্ডেলে একটা মসজিদ কেন্দ্রিক আয়োজিত জলসায় আমাদেরকে এখানে জমা করেছেন। তিনারই প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে অসংখ্য নবীর ওপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম আজিজ ও ভাই ও বুজুর্গ ও দোস্ত, আজকে সারা বিশ্ব জুড়ে মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিপীড়িত। পৃথিবীর রন্ধে রন্ধে, কণে কণে, সকল জায়গাতে মুসলিম জাতি নির্যাতিত, নিপীড়িত। বিশেষ করে যে সকল এলাকায়, যে সকল জায়গায় মুসলিমদের সংখ্যা কম, যেখানে অমুসলিম, নন মুসলিম, গায়ের মুসলিম এদের সংখ্যা বেশি, ওখানে মুসলিমরা আরও বেশি আপনার নির্যাতিত, নিপীড়িত। এ কথাই বাস্তব। কি কারণে মুসলিম জাতি নির্যাতিত? আজকে বিশ্ব জুড়ে অমুসলিমরা মুসলিমকে মারছে কেন? আমাদের একটাই অপরাধ, আমরা কোরআনকে সংবিধান বলে মানি, পৃথিবীর সংবিধান বলে মানি, আল্লাহকে আমরা রব বলে মানি, আল্লাহকে এক আল্লাহর ইবাদত করি, রাসূলের অনুসরণ করি। এটাই আমাদের অপরাধ। আজকে বিশ্ব জুড়ে কাফের, বেদিন, মুশরিক এদের চিন্তা, ভাবনা, ধারণা সকলের আলাদা আলাদা, সকলেই একে অপরের দুশমন। কিন্তু মুসলিমকে মারতে হবে, কোরআনকে মিটাতে হবে, ইসলামকে মিটাতে হবে, মুসলমানকে ধ্বংস করতে হবে, দেশ থেকে ত্যাগ করতে হবে, এদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে, বের করতে হবে। এই বিষয়ে সকল অমুসলিম কিন্তু একমত। ওদের আপোষের ভিতরে দ্বন্দ্ব থাকতে পারে, আপোষের ভিতরে ওদের ঝামেলা থাকতে পারে, তেলাপ থাকতে পারে, আপোষের ভিতরে অনেক ঝগড়াঝাটি থাকতে পারে। তবে মুসলিমকে মারতে হবে, যেখানে কোরআনের মতো বিধান উঠে যাবে, এই জায়গাতে সকলেই জি ভাইরা আমার। তো আজকে বিশ্ব জুড়ে মুসলিম জাতি নির্যাতিত এবং সাধারণ মানুষ নির্যাতিত। আজকে জুলুম প্রত্যেকটা জায়গায় ছেয়ে আছে। রাস্তাঘাট বলেন, অফিস আদালত বলেন, আর আপনার কিনা নার্সিং হোম, আর আপনার কিনা ডাক্তারখানা থেকে নিয়ে যে কোনো জায়গায় জুলুম হয় না এ কথা এমন একটা জায়গা দেখাতে পারবেন না যেখানে জুলুম হয় না, জালেমের ভয় নাই। একটা অটো চালক মাগরিবের পরে সে অটো নিয়ে বের হতে পারে না, কিসের ভয়ে? ডাকাতের ভয়ে। একজন বাইক চালক সে আপনার পুলিশ প্রশাসনকে ভয় করে, যার উচিত ছিল পুলিশ প্রশাসনকে দেখে আপনার বুকে সাহস হওয়া, সেখানে পুলিশ প্রশাসনকে দেখে ভয় করে। তার কারণ অনেক পুলিশ প্রশাসন আপনার এই জুলুমে আপনার কিনা তারা জুলুমে জড়িত। জি, যদিও অনেকই সৎ রয়েছে, অনেক মানুষকে দেখা যায় অনেক সময় তারা হসপিটালে যায় নিজের জানের জন্য। জমি জায়গা, ঘর বাড়ি সব কিছুকে বিক্রি করে ফেলেছে, কোন রকম আমার স্ত্রীর জানটা যেন বেঁচে যায়। ডাক্তার মশাই সেখানে ঘুষের ব্যবসা, ঘুষ নিয়ে চিকিৎসা করছে। যিনি ঘুষ দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, তিনাকে আগের জায়গা দেওয়া হচ্ছে, তিনার আগে ট্রিটমেন্ট হচ্ছে। এই কথাই বাস্তব। যদিও অনেক ডাক্তার, অনেক পুলিশ প্রশাসন সৎ রয়েছে। জি, জুলুম প্রত্যেকটা জায়গায় ছেয়ে আছে।
বলছিলাম জুলুম, দুইজন মানুষ ঝগড়া করেছে, ঝগড়া চলে গিয়েছে আপনার প্রধানের কাছে, ঝগড়া চলে গিয়েছে আপনার থানায়, সেখানেও আপনার যে আসল হকদার সে কিন্তু আসল যে মাজলুম তার পক্ষে কিন্তু ফয়সালা হয়নি, একথাই বাস্তব। জি, আজকে জুলুম প্রত্যেকটা জায়গায় ছেয়ে আছে। শুধু তাই নয়, প্রত্যেক ঘরে ঘরেও জুলুম ছেয়ে আছে। আজকে সমাজে কেউ জালেমের রূপ নিয়ে কেউ মাজলুম হয়ে বসবাস করছে, একথাই বাস্তব। যে সন্তান তার পিতা মাতাকে, যে বাপ যে মা তার সন্তানকে লালন পালন করলো, তাদের একটাই উদ্দেশ্য পিতা মাতার যে আমার সন্তান বড় হবে, ভালো হবে, তার ভবিষ্যৎকে নিয়ে তার প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত কাটে পিতা মাতার। তারপরেও শোনা যায়, দেখা যায়, যখন ছেলেটা বড় হলো, যখন ছেলেটার বিয়ে শাদী হলো, বাপকেই হত্যা করেছে, মাকেই হত্যা করেছে। এ ঘটনা অনেকেই শুনেছেন, দেখেছেন। অতএব সমাজে অনেক মানুষ জালেমের রূপ নিয়ে কেউ মাজলুম হয়ে বসবাস করছে, একথাই বাস্তব। তবে জুলুম হয় তিন ধরনের। কয় ধরনের ভাই? জুলুম হয় তিন ধরনের। জুলমুল শিরক, জুলমুল নফস, জুলমুল মাখলুক। জুলমুল শিরক কাকে বলে এই বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 13 জুলমুল শিরক কাকে বলে এ বিষয়ে বলছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি, লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করে বলছে, বেটারে আল্লাহর জমিনে খবরদার তুমি শিরক করবে না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর জমিনে আল্লাহর সাথে অন্য কাউকে তুমি জড়াবে না। শিরকের মতো তুমি গুনাহ করবে না। তোমার ঘর সংসার করতে গিয়ে, পৃথিবী করতে গিয়ে তোমার দ্বারা যেন শিরকের মতো গুনাহ না হয়ে যায়। ভাইরা আমার, আজকে দেখা যায় একটা লোকের, একটা যুবকের বিয়ে হওয়ার পর প্রায় 5-7 বছর হয়ে গিয়েছে, বাচ্চা নাই। ওই ছেলেটাকে পাড়ার কোনো লোক পরামর্শ দিয়েছে, সে পীরের কাছে চলে গিয়েছে, দরগার কাছে গিয়েছে, সে আপনার পীরের কাছে গিয়ে বাচ্চা চেয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বাচ্চা দিতে পারেন। তিনি কাউকে নর দেন, কাউকে তিনি পুরুষ দেন, কাউকে তিনি নারী দেন, কাউকে তিনি জোড়া জোড়া বাচ্চা দেন, আর কাউকে তিনি বাঁচ করে দেন। তবে এটা আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আমরা অনেকে যখন বিয়ে করার পর বাচ্চা হয় না, তখন আল্লাহকে বাদ দিয়ে পীরের কাছে মানুষ ছুটে যায়। তো লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করে বলছে, বেটারে আল্লাহর জমিনে কোনদিন আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই উপদেশ, তার এই নসিহত কতই ভালো লেগেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নামে পবিত্র কোরআনে একটা সূরা রচনা করলে, ওই সূরাটার নাম হচ্ছে সূরা লুকমান। পবিত্র কোরআনে 31 নম্বর সূরা। এজন্য শিরকে জুলুম বলা হয়েছে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা জুলুম। অতএব শিরক হচ্ছে মহা জুলুম। জুলুম হয় একটা আপনার অন্তর থেকে, অন্তরের জুলুম, জুলমুন নফস। আর জুলমুন নফস কিভাবে হয়? লম্বা ঘটনা, প্রায় সকলের জানা।
নবী আদমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করে বলছেন, খবরদার এই গাছের নিকট যাবে না। লম্বা ঘটনা। এক পর্যায়ে নবী আদম গাছের নিকট চলে গেলেন, গুনাহ হলো। নবী আদম বুঝতে পারলেন আমার দ্বারা অপরাধ হয়েছে, জুলুম হয়েছে। তাই নবী আদম দোয়া করেছেন। সূরা আরাফ সূরা নাম্বার 7 আয়াত নাম্বার 23, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, জুলুম করেছি নিজের নফসের প্রতি। যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নিজের নফসের প্রতি জুলুম করেছি, তোমার একটা নিষেধকে আমি মানতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন, যদি তুমি আমাকে ক্ষমা না করো, রহম না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব। নবী আদম নিজেই তিনি দোয়া করছেন। অতএব মুমিন মুত্তাকি মুসলিমের উচিত তার দ্বারা যখনই গুনাহ হবে সে যেন সঙ্গে সঙ্গে সারেন্ডার হয়, সে যেন তওবা করে। তো যখনই মানুষ কোরআন ও হাদিসের বিরোধিতা করবে, আল্লাহ আল্লাহ রাসূলের কোনো সীমা লঙ্ঘন করবে কোনো হুকুমের, তখনই সেটা নফসের জুলুম হয়। একথা কোরআন বলছে। আরো একটা জুলুম হয় জুলমুল মাখলুক। জুলমুল মাখলুক, মাখলুকের প্রতি জুলুম। জুলমুল ইবাদ, কোন বান্দার প্রতি জুলুম। এ বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মায়েদা সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 8 বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে বিশ্বের ঈমানদারগণ, হে বিশ্বের মুত্তাকীগণ, যারা ঈমান নিয়ে এসছো, তোমরা ন্যায় সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। কোন কওমের হিংসা, কোন কওমের বিদ্বেষ তোমাদেরকে যেন বেইনসাফি করতে, মিথ্যা সাক্ষী দিতে যেন উদ্বুদ্ধ না করতে পারে। মিথ্যা কথা যেন কেউ বলাতে না পারে। জি, আজকে মিথ্যা সাক্ষীর কারণে, মিথ্যা কথার কারণে হাজারো মানুষ জেলখানায় বন্দী হয়ে আছে। জেলখানার আসামি জানলো না আমার জুলুম কি, অপরাধ কি। থানার ওসিও বুঝলো না আসামির অপরাধ কি। এইভাবেই জেলখানায় প্রায় 30-40 বছর কেটে গেল। শেষ পর্যায়ে তাকে বলা হচ্ছে, তুমি নিরপরাধী, তোমার কোনো দোষ নাই, তোমার কোনো অপরাধ নাই। জি, এটা হচ্ছে ভারতের সংবিধান। অতএব একটা মানুষের অপরাধ আর নিরপরাধকে বুঝতে সময় লেগেছে ভারতের সংবিধানকে প্রায় 20-30 বছর, 30-40 বছর। এক জঙ্গলে বললে, জঙ্গলের যে প্রধান সিংহ মশাই এলান করেছে যে জঙ্গলে আজ থেকে কোনো লোমড়ি থাকবে না, শ্রীগাল শিয়াল থাকবে না। প্রধানের হুকুম, এখন দেশ ছাড়তে হবে। সব শিয়াল আপনার লাইন ধরেছে। শিয়ালের সাথে একটা গরু, সেও আপনার লাইন ধরেছে। তো শিয়াল পণ্ডিত গরুকে বলছে,
আরে জঙ্গলের প্রধান তো আমাদেরকে জঙ্গল ছাড়তে নিষেধ করেছে, তোমাকে নয়। অতএব তুমি তো নির্দ্বিধায় এখানে থাকতে পারো, তুমি তো নির্দ্বিধায় এখানে থাকতে পারো, তুমি কেন জঙ্গল ছেড়ে যাবে, তুমি কেন দেশ ছাড়া হবে? গরু বলেছিল, আপনার কথা বড় বাস্তব, আমি যে গরু এ কথাই ঠিক, আমি শিয়াল নয় এ কথাই ঠিক, তবে জঙ্গলের প্রধান যদি আমাকে একবার শিয়াল ভেবে যদি জেলখানায় কারাগারে বন্দি করে দেয়, আমি যে গরু, আমি যে শিয়াল নয় এ কথাই প্রমাণ হতে সময় লেগে যাবে 30-40 বছর, জীবনটাই আমার জেলখানায় শেষ হয়ে যাবে। এই জন্য আমি এই কারাগার থেকে, এই জন্য আমি এই জঙ্গল থেকে আমি বেরিয়ে যেতে চাচ্ছি। জি ভাই, যাই হোক, আমার সময় শেষ। আমি আরো একটা হাদিস বলে আমি এখান থেকে আমি আমার বক্তব্য ইতি শেষ করছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মত, 3 শ্রেণীর দোয়া থেকে তোমরা বেঁচে থাকবে। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1905। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, খবরদার তোমরা 3 ধরনের দোয়া থেকে বেঁচে থাকবে। একটা হচ্ছে মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকবে। দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়া ইন কানা ফাসিকান ওয়া ইন কানা কাফিরান। বিশ্বনবী বলছেন, মাজলুমের দোয়া গ্রহণীয়, যদিও সেই ফাসিক হয়, কাফির হয়। অতএব মুসলিম কোনোদিন কোনো মানুষকে অন্যায় অত্যাচার করতে পারে না। যাই হোক, আমার টাইম শেষ, আমি এখান থেকে আমার বক্তব্য ইতি শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে এই জুলুম থেকে আমাদেরকে রক্ষা করো। সারা বিশ্ব জুড়ে আজকে যে মুসলিমদের প্রতি এত জুলুম অন্যায় অত্যাচার হচ্ছে, তুমিই পারো আমাদেরকে রক্ষা করতে, তুমিই পারো আমাদেরকে রক্ষা করতে, তুমিই পারো জালেমকে শায়েস্তা করতে। তুমি যেইভাবে নবী ইব্রাহিমকে বাঁচিয়েছিলে, রক্ষা করেছিলে জালেমের আগুন থেকে, আমাদেরকে সেই রকম আজকে জামানার কাফের বেদিন মুশরিকদের ষড়যন্ত্র থেকে রক্ষা করো। সকলে বলি আমরা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।